বা আমরা কি কি কিনেছি ঈদের জন্য সেগুলো শেয়ার করবো। তাহলে চলেন আজকে মানে এখন দেখি যে আমি আসলে ঈদে কি নিয়ে। আমরা চলে আসছি লন্ডনে ঈদের শপিং করার জন্য। এটা হচ্ছে লন্ডনের মানে গ্রিন স্ট্রিটের কার পার্ক, গাড়ি পার্ক। মাশাআল্লাহ হচ্ছে ডোনাপো সব থেকে বের হয়ে গেছি, এখন যাবো আয়াদা হিলের জন্য তুপ কিনতে। ভাবলাম যে দেখি জামার দামে গোল্ড পাওয়া যায় কি। আর গোল্ডের শপে আসলে না মাথাটা ঘুরে, মানে ওইদিকে যে দেখতেছি কত ছোট ছোট সুন্দর সুন্দর ডিজাইন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ ঈদের শপিং করতে যাচ্ছি। আর ঈদ মানেই খুশি, ঈদের শপিং মানেই খুশি। তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকে লন্ডনে যাই ঈদের শপিং করতে। আমরা বিসমিল্লাহ বলে তো বের হয়ে গেছি, হচ্ছে ঈদের শপিং দেখতে যাব। আমিও দেখতে যাব, যতই ভাবছি যে কিনবো না, বাট আমরা আসি যে কিনবো না, বাট দেখতে যাইতেও ভালো লাগে। বাট কিনবো না তা বলিনি, কিনবো না করে কেনা হয়ে যায়। আর লন্ডনের ঈদ বাজার মানে সেই জমজমাট। আমরা তো হচ্ছে পোর্টসমাউথ থাকি, এখান থেকে সবসময় ঈদ বাজার বলেন বা বিগ কোনো শপিং থাকলে হচ্ছে লন্ডনে যাওয়া লাগে। তো আজকে আমরা শপিং প্লাস ঈদ বাজার দুটোই দেখতে যাচ্ছি এবং করতে যাচ্ছি। সাথে আপনাদেরকে দেখাবো যে লন্ডনের ঈদ বাজার কেমন জমজমাট হয়। আর এবার ঈদে আসলে কী ধরনের কাপড় উঠছে আমার কোনো আইডিয়া নেই। অনলাইনে কিছু দেখছি, বাট সেরকম কোনো চোখে লাগেনি। যাওয়ার পরে হয়তো বা কিছু ভালো লাগতে পারে। আর আপনাদের ইব্রাহিম ভাই আমাকে অবশ্যই একটা বাজেট দিয়ে দিছে যে এই বাজেটের ভিতরে আমি যাই কিনি না কেন, আমার এই বাজেটের ভিতরে আমাকে টাকা দিয়ে দিছে, ওইটা দিয়েই আমি কিনব। অনেক কিছু মাথার ভিতরে ঘুরতেছে, তো দেখা যাক কি কিনি। আমরা চলে আসছি লন্ডনে ঈদের শপিং করার জন্য। এটা হচ্ছে লন্ডনের মানে গ্রিন স্ট্রিটের কার পার্ক, গাড়ি পার্ক করা হয়ে গেছে। এখন যাই ঈদের শপিং করতে। প্রথমেই জামা কাপড় একটু দেখবো, তারপরে জামা কাপড় ভালো লাগলে কিনবো, না হলে মাথায় অন্য একটা বুদ্ধি আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখি কি করা যায়। দেখছো কিছু ভালো লাগেনি? ঠিক আছে, এটাতে মেনলি হচ্ছে সব টপ ব্র্যান্ডেড বুটিক্স আর কি, অনেক বেশি এক্সপেন্সিভ। একটা ড্রেসের দাম 300, 400, 150 থেকে শুরু। বাট সেল প্রাইসে যেগুলো আছে 100, 90, 85, বাট ভালো লাগছে। এখন যাই, যেহেতু আসছি ডোনাপো শপে যাবো, একটু ডোনাপো নাই, তারপরেও ডোনাপো শপে যাই, দেখি কোনো কিছু ভালো লাগে কিনা। আহিল টান দিতে হবে, মার হাত ভাঙা। আমার কাছে এই লাল জামাটা ভালো লাগছে, এটা একটা অনেক সুন্দর টকটক একটা রং। এটা কিন্তু আমি ডোনাপো শপে আসছি। আর এটার কাজটাজও বেশ ভালো লাগতেছে, কাপড় টাপড় সব কিছু মিলায়ে। আর এটার ওড়না হচ্ছে এই যে শিফনের। এটা হচ্ছে বেস্ট থিং, কারণ ইদানিংকালে মানে এত বেশি অর্গানজা পরছি, এখন মনে হয় একটু শিফন সফট টাইপের কিছু পরি। সো এটা আমার কাছে ভালো লাগছে। আপনারাও বলবেন যে এই ড্রেসটা কেমন। আমার কাছে ভালো লাগতেছে এখন পর্যন্ত। সো আমি আরও একটা ড্রেস অলরেডি চোখে গেছে, আমি দেখি। আমার আসলে মেরুন ধরনের মানে মেরুন কালারের জামা খুবই কম। মেরুন কালারের জামা নাই বললেই চলে। আসলে কি আমাদের সব থাকে, কিন্তু পরার সময় কোনো কালারের জামা থাকে না, মেন প্রবলেম হলো এটা। তাছাড়া কিছু না। বাট এই ড্রেসটাও সুন্দর না? এই ড্রেসটা কেমন? এটার কি একটাই কালার আপু? ও আচ্ছা, এখানেই তো আছে না। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। না ব্ল্যাক না, লাস্ট টাইম অনেকগুলো ব্ল্যাক নিয়েছি। না এটাই সুন্দর। ও আচ্ছা, মানে এটার মনে হয় এটা। এইবার আমার মেনলি টার্গেট ছিল, আমি বলি মেরুন অথবা এই যে এই টাইপের গ্রিন, মানে এই টাইপের গ্রিন আমি কখনো ওইভাবে পরা হয়নি। সো আমার চোখে এবার বিশেষ করে আসলে এই গ্রিনটা আসছে, যে এরকম ধরনের কোনো গ্রিন একটা কালারের ড্রেস যদি আমি মন মতন পাই দেন আমি নিব, যদি চোখে পড়ে আর কি। বাট এটাও এখন ভালো লাগছে, দেখা যায়। মাশাআল্লাহ হচ্ছে ডোনাপো সব থেকে বের হয়ে গেছি, এখন যাবো আয়াদা হিলের জন্য তুপ কিনতে। মানে আমার খুব শখ, আমার ছেলেরা ঈদের দিন একদম লং যেটা আছে ওইটা পরে নামাজে যাবে। সো আমি অলরেডি 2-3টা ড্রেস পছন্দ করছি, যেটা আমি যে কোনো একটা নিয়ে নিব ইনশাল্লাহ। আমরা আসছি হলো আয়াদা হিলের এই যে তুপ কিনতে। আয়াদ বাবা আসো তো দেখি, কারণ আয়াদের লং আমি চাই, একদম লং গুলা। ধরো তোমা, ধরো তুমি, ধরো নিজের দিনে ধরো না। একটু বেশি লম্বা হয়ে যাবে না? হ্যাঁ আই থিঙ্ক 50 ঠিক আছে না? হ্যাঁ 50 ঠিক আছে। পরে আয়াদেরটা কি একটু পরে দেখা দরকার নাকি না? কারণ ওর কিন্তু মনে হয়েছিল যে 40-তে হয়ে যাবে, বাট পরার পরে কিন্তু 42-তে টান দিচ্ছে। আয়াদের আমরা এক সাইজ বড় নিলাম না,
50 54 নিচে ওকে 52 ঠিক আছে 54 নিচে 52 না 54 52 নিচে 52 এখন কোথায় যাচ্ছ? গ্রিন স্ট্রিটে আসলে হাতে গোনা কয়েকটা শপে যাই, তার ভিতরে হচ্ছে রাফিয়া একটা, হ্যাঁ এটা সামিরার বিয়ের সময়, মানে যখন আমার খালাতো বোনের বিয়ের সময় বাংলাদেশে গেছিলাম, অনেকে জিজ্ঞেস করছিলেন আমি আমার ওই বিয়ে মানে বৌভাতের দিনের ড্রেসটা কোত্থেকে নিচ্ছি, আমি কিন্তু এই সব থেকে নিচ্ছিলাম, আমি ভুলে গেছি, নাম ভুলে গেছি। জামা কাপড় তো অনেক দেখলাম, বাট জামার যে দাম হিসাবে সেরকম পছন্দ হচ্ছে না, তো ভাবলাম যে দেখি জামার দামে গোল্ড পাওয়া যায় কিনা, তো এটাও একটা ধান্দা। তো এখন আমি এখানে আসছি, জয়লুকাসে যাব, আরও কয়েকটা দোকান দেখব, দেখার পরে আসলে যেটা ভালো লাগে, যদি আমার বাজেটে হয়ে যায় নিয়ে নিব। আর জামাও নিতে পারবে, তোমার যদি জামাও পছন্দ হয় জামা নিও। হ্যাঁ ওটা তো নেওয়াই যাবে। এবার আসলে চিন্তা করতেছি যে একটু ব্রেসলেটের দিকে ঝোঁক দিব, একটা ব্রেসলেট নেওয়া যায় কিনা, মানে আমার বাজেট অনুযায়ী, বা আপনাদের ইব্রাহিম ভাই তো বলছে যা পছন্দ তাই। আর গোল্ডের শপে আসলে না মাথাটা ঘুরে, মানে ওইদিকে যে দেখতেছি কত ছোট ছোট সুন্দর সুন্দর ডিজাইন, আচ্ছা মনে হয় কি এটা নিয়ে নেই ওটা নিয়ে নেই, মানে সব নিয়ে নিতে ইচ্ছা করে, বাট গোল্ডের যেই দাম বাড়ছে রে বাবা রে বাবা। তুমি শুধু গোল্ড না, তুমি ড্রেসও নিতে পারো, দেখি শেষ পর্যন্ত কি না ওই যে কি হয়। আমার অলরেডি কিন্তু কয়েকটা ব্রেসলেট ভালো লাগছে, দেখেন বের করতে বলবো। আচ্ছা ওই ডোনাপুর দোকানে ড্রেসগুলো ট্রাই করে দেখবা, ভালো লাগলে নিবা। আমার মোটামুটি ঈদের শপিং ডান, বাসায় যে দেখাবো যে আসলে গোল্ড নিলাম না ড্রেস নিলাম না জুতা নিলাম না কি নিলাম, বাট এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে মেহেদি বা ছোট চুড়ি নিতে চাইতেছি আমি তুবার জন্য, বাট কীভাবে দিব জানি না, বাট যে কোনোভাবে দেওয়া হয়ে যাবে আর কি। আর আমার জন্য আমি মেহেদি কিনবো, তাছাড়া আর কিছু আপাতত না, কারণ আমি অলরেডি অনেক কিছু কিনে ফেলছি, আর কিছু কেনা যাবে না। তো চলেন, বাট এগুলো কি হাতে হবে তুবার? 2 পয়েন্ট এটা হবে না তুবার, আর একটু বড় লাগবে, লাল এটা সুন্দর। 2 পয়েন্ট, আই থিঙ্ক 2.4 হলে তুবার হয়ে যাবে। 2.2, 1.1. না না না, আমি সবসময় কাবেরি ব্যবহার করি, সো কাবেরি নিতে হবে। ঈদের দিন এতটুকু হলেও হাতে মেহেদি দিতে হবে, না হলে হবে না। কিন্তু মেন কথা, চুড়ি কিনতে আসছি তুবার জন্য, সাইজ পাচ্ছি না। সাইজ যেটা পাইলাম এই যে এটা হচ্ছে অনেক বেশি হিবিজিবি, আর মানে হিবিজিবিটাই মেন আমার কাছে, ওই সিম্পল এগুলো ভালো লাগছে, এই যে এগুলো, কিন্তু এটার সাইজ নাই, তুবার হাতে হবে না। ওকে, কি আর করা, ঈদের শপিং করার মজাই আলাদা, মানে কিনি আর না কিনি দেখতেও ভালো লাগে, আর কিনে ফেললে তো কথাই নাই। আর প্রথম দোকানে ঢুকে যদি কিনে ফেলি তাহলে কিন্তু ঈদের মানে মজা থাকবে না, ঘুরে ঘুরে দেখতে হবে আর কিনতে হবে, তাহলে মনে হবে যে না হচ্ছে এই দোকানেরটা ভালো না ওই দোকানেরটা ভালো, একবার কিনে ফেললে পরে পস্তানো লাগে। তো এটা হচ্ছে শপিং মলের ভিতরে। ঈদের বাজার করে তো বাসায় চলে আসছি, আয়দা হিলো বেডে চলে গেছে, আমরাও সবাই অনেক বেশি টায়ার্ড, কারণ এই দোকান ও দোকান ছোটাছুটি করতে করতে, আর নিজের জন্য কিনতে গেলে তখন কিন্তু নিজের জন্য হোক আবার কারোর জন্য ঈদের শপিং বিশেষ করে, তখন মনে হয় যে আল্লাহ কোনটা কিনবো একদম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। এবার তো আমি বললাম যে আমার যে বাজেট ছিল বা আমার যেই চিন্তা ভাবনা ছিল, ভাবলাম যে এত দাম দিয়ে একটা ড্রেস না নিয়ে সাথে কিছু অ্যাড করি, তো আমি আসলে গোল্ডও অ্যাড করেছি, এখন গোল্ড শপিং করেছি প্লাস হচ্ছে ঈদের জামা। তো আপনাদের সাথে আমার গোল্ড এবং ঈদের জামাটা শেয়ার করব, বা আমরা কি কি কিনেছি ঈদের জন্য সেগুলো শেয়ার করব। তাহলে চলেন আজকে মানে এখন দেখি যে আমি আসলে ঈদে কি নিয়ে ঈদের বাজার করে ফেলেছি। বাংলাদেশেও কিন্তু ট্যাপ সেন্টারের মাধ্যমে একদম ফ্রিতে পরিবারের কাছে টাকা পাঠিয়েছি ঈদের শপিং করার জন্য। ট্যাপ সেন্টারের মাধ্যমে আপনারা ব্যাংকে, বিকাশে, নগদে অথবা ক্যাশ কালেকশনে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ সেন্টারে আপনারা পাবেন সবসময় বেস্ট এক্সচেঞ্জ রেট। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনারা 2.5% সরকারি বোনাস মানিটাও পাবেন। আমেরিকা, কানাডা, ইউকে, ইউরোপ, ইউএই এবং অস্ট্রেলিয়া এই সকল দেশ থেকে আপনারা ট্যাপ সেন্ড অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ট্যাপ সেন্ড একটি শতভাগ নিরাপদ রেমিটেন্স অ্যাপ। যারা প্রথমবারের মতন ট্যাপ সেন্ডের রেজিস্ট্রেশন করবেন, আপনারা কিন্তু আমার নামের কোড DISH এই কোডটি ব্যবহার করে যার কান্ট্রি অনুযায়ী বোনাস মানি পেয়ে যাবেন। আর দেরি না করে এখনই ট্যাপ সেন্ড অ্যাপটি ডাউনলোড করুন এবং পরিবারের কাছে টাকা পাঠান ফ্রিতে, আর ঈদের আনন্দ ভাগাভাগি। বললাম না যে ঈদের জামা তো জামা, আমি হচ্ছে অন্য কিছু নিয়ে ট্রাই করব, কারণ ঈদের জামা তো কেনাই যায়, কিন্তু ওই টাকাটা বা ওই বাজেট দিয়ে একটু অন্য কোনো কিছু নিলে আমার মনে হয়
বেস্ট হয়। তো এখানে আমি এই ব্রেসলেটটা নিয়েছি একেবারেই সবসময় পরার জন্য, একেবারে এই চিকন পাতলার ভিতরে। এখানে রাখলে অনেক সুন্দরভাবে দেখা যাবে। এখানে কতটুকু আছে আর কতগুলো রিসিট আছে? আচ্ছা, রিসিটে লেখা আছে 1.5 grams, is it? Yeah, 1.5 grams, 125 pound plus VAT, 150 pound percent. So 1.5 গ্রামের এই ব্রেসলেট। তো ঈদে ভিন্ন কোনো কিছু নেওয়া, তাহলে তো ঈদে তোমার জামা প্লাস ব্রেসলেট, হ্যাঁ, ডাবল ট্রাবল। দেখে ফেলছেন একদমই পাতলা সাতলার মধ্যে একটা নিয়েছি, কারণ গোল্ডের যে দাম বাড়ছে, মাই গড। আর এখানে এই যে ড্রেসটা, যদিও আমি একদম ড্রেসটা দেখাতে চাচ্ছিলাম না, বাট আপনাদের ইব্রাহিম ভাইয়ের জোড়াজোড়িতে আমি কিন্তু ঈদের ড্রেসটা দেখাচ্ছি। আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেছে ঈদের ড্রেসটা দেখানোর পরে আর কি। আর বাট তুমি পরলে কেমন লাগবে এটা তো দর্শক শ্রোতারা জানবে। তারপরে ঈদের জামা দেখাই ফেললে সেই ঈদের আর কোনো মানে নেই। এটাও এখনো তুমি চাইলে ছোট রয়েছে। আমি ছোট থাকি বড় থাকি, বাট আমার কাছে ঈদের জামা অনেক স্পেশাল। ঈদের জামা নিয়ে আসছি মানে কাউকে দেখাবো না, ঈদের দিন পরবো, সবাই একটা অন্যরকম আকর্ষণ থাকে। আমার আকর্ষণটা একদমই নষ্ট করে দিছে। আপনারা আমার ঈদের জামা দেখে ফেলছেন, সো জানি না আমি ঈদের দিন কি করব। আর এখানে আয়াদা হিলের আমার খুব ইচ্ছা ছিল যে ঈদের দিন ওরা মানে যে তুপ বলে লং একেবারে ওইটা পরবে। আমার দুই ছেলের মাশাআল্লাহ সুন্দর লাগে, কারণ লাস্ট একবার আনছিলাম, এরপর আর ওইভাবে যাওয়া হয়নি, কেনা হয়নি। সো এইবার গেছি সেহেতু আমি বললাম যে না, আমার ছেলেদের জন্য এটা কিনে নিয়ে ইনশাআল্লাহ ঈদের দিন ওরা পরলে আপনারা দেখবেন যে ওদেরকে কেমন লাগে। তা আজকে আমাদের ঈদের শপিং আলাদা হিলের জন্য সেম সাদা, আর আপনাদের ইব্রাহিম ভাইয়েরও সেম একটা সাদা আছে, এই জন্য আর তার জন্য কেনা হয়নি। আর এখানে পাঞ্জাবি আছে মূলত অনেকগুলো, এখানে তো ওইভাবে পাঞ্জাবি পরা হয় না, অনেকগুলো নতুন পাঞ্জাবি আছে, এই জন্য আর নতুন পাঞ্জাবি কেনা হয়নি এখানে। কারণ এই যে এটা ওই দিন যে মাসিরা আসছিল শুধু ইন্ডিয়া থেকে এই পাঞ্জাবিটা এনেছে, এটা কিন্তু অনেক ভালো, একদম টপ একটা বুটিক্স থেকে নিয়ে আসা, যেটা আপনারা যে গার্গি যে ওনার সব থেকে। সো যাই হোক, অনেক সুন্দর পাঞ্জাবি। আমাদের ঈদের শপিং টুকিটাকি এটাই, আরও কিছু টুকিটাকি কসমেটিক্স কেনার আছে, যেটা আমি অন্য ব্লগে দেখাই দিব। কিন্তু লন্ডনে যে স্পেশাল ড্রেস শপিং করার মজাই আলাদা, এবং এটাই হচ্ছে স্পেশাল থাকে আমাদের ঈদ ব্লগে। তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আপনারা যে যেখানে আছেন সবাই কিন্তু থাকবেন নিরাপদে। আর দোয়া করে আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।